একবার ভাবুন তো, প্রকাশ্য রাস্তায় এভাবে রূঢ় আচরণের মুখোমুখি হওয়া সত্ত্বেও রাগান্বিত না হয়ে উদারতা প্রদর্শন করলেন। কঠোরতা যে কাউকে ভীতি প্রদর্শন করতে পারে, কিন্তু অন্তর বদলাতে পারে না। আমরা কি কখনো ভেবেছি আমাদের চারপাশে সবাই আমাদের রূঢ় আচরণের কারণে ভয় পায় নাকি আমাদের সম্মান করে? মদিনার কোনো এক রাস্তায় হঠাৎ একটা দৃশ্য দেখে পথচারীরা থমকে গেলেন। এক লোক একজন ব্যক্তির চাদর আর জামা একসাথে ঝাপটে ধরে টানলেন আর রুক্ষ গলায় বললেন, তুমি তো ঋণ শোধ করতে দেরি করেছো, তোমাদের বংশের এটাই কি স্বভাব? যাকে এভাবে ধরা হলো, পাশে থাকা তার একজন সঙ্গী সেই লোকের উপর এতটাই ক্ষুব্ধ হলো যে প্রায় তরবারি বের করে ফেলল। সঙ্গীরা ভাবলেন এবার হয়তো কঠিন একটা জবাব আসবে, কিন্তু যা ঘটল তা তাদের কল্পনারও বাইরে ছিল। অথচ যার সাথে এই রূঢ় আচরণ করা হচ্ছে তিনি নিজে তো রাগ করলেনই না, কোনো চিৎকারও করলেন না, বরং শান্ত গলায় নিজের সঙ্গীকে বললেন তার পাওনা মিটিয়ে দাও, আর খোলা তলোয়ারে তাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য তাকে আরও কিছু বাড়িয়ে দাও। একবার ভাবুন তো, প্রকাশ্য রাস্তায় এভাবে রূঢ় আচরণের মুখোমুখি হওয়া সত্ত্বেও রাগান্বিত না হয়ে উদারতা প্রদর্শন করলেন। এটা তার কেমন ব্যক্তিত্ব! কে ছিলেন মহান ব্যক্তি যার ধৈর্যের বাঁধ এমন মুহূর্তেও ভাঙল না? তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যিনি এই রূঢ় আচরণ করেছিলেন তার নাম ছিল যায়েদ বিন সানা, মদিনার এক ইহুদি পণ্ডিত। পরে জানা গেল তিনি এটা ইচ্ছা করেই করেছিলেন, কেননা তিনি তাওরাতে পড়েছিলেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে চেনার কিছু নিদর্শন হবে। কঠোর আচরণেও তার সহনশীলতা বাড়বে বই, কমবে না। সেই পরিচয় নিজের চোখে যাচাই করতেই তিনি এই রূঢ় আচরণ করেছিলেন। আর যখন দেখলেন তিনি সত্যিই রাগ করলেন না, উল্টো তার রূঢ় আচরণের বিনিময়ে অতিরিক্ত কিছু দিতে চাইলেন, যায়েদ বিন সানা সেই মুহূর্তেই ইসলাম গ্রহণ করলেন। যাকে তিনি যাচাই করতে এসেছিলেন সেই ব্যক্তিত্বের মহান চরিত্রই তার সব সন্দেহ মুহূর্তেই দূর করে দিল। সিরাত অ্যান্ড সোসাইটি সিরিজের এ পর্বে আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজব, সবাইকে বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় কি? এই একই কোমলতার আরেকটা দৃশ্য দেখি কোনো এক ঘরোয়া পরিবেশে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিয়ে চুমু খাচ্ছিলেন। পাশে বসা ছিলেন আকরা বিন হাবিস নামের একজন সাহাবী। তিনি অবাক হয়ে বললেন, আমার 10টা সন্তান আছে, আমি তাদের কাউকেই কোনো দিন চুমু খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, এরপর ইরশাদ করলেন একটা কথা যা আজও সবার মুখে মুখে ফেরে, যে দয়া করে না তাকেও দয়া করা হয় না। এখানে একটি বিষয় লক্ষণীয়, কঠোরতা যে কাউকে ভীতি প্রদর্শন করতে পারে, কিন্তু অন্তর বদলাতে পারে না। পক্ষান্তরে প্রজ্ঞা, ধৈর্য আর সম্মানের সাথে করা আচরণ ভেতরের পরিবর্তন ঘটায়। ঠিক যেভাবে যায়েদ ইবনে সানার গোটা বিশ্বাসটাই একটা মুহূর্তে বদলে গিয়েছিল, শুধু অচেনা কারো সাথে বা নিজের পরিবারের সাথেই নয়। তার এই কোমলতা দেখা যায় তার একেবারে ব্যক্তিগত খিদমতের ক্ষেত্রেও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাত্র 10 বছর বয়সে তার খিদমতে হাজির হন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, আমি 10 বছর তার সেবা করেছি, অথচ আল্লাহর কসম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো দিন আমাকে একটি বারের জন্যেও ইরশাদ করেননি কেন এটা করলে, কিংবা কেন এটা করলে না। একজন শিশু বয়সী খাদিম 10 বছর ধরে এক মহান ব্যক্তির কাছে থেকেছেন, অথচ একবারের জন্যেও ধমক শোনেননি। এটা সহজ কোনো বিষয় নয়। এখন ভাবুন তো, এই 3টা ঘটনা একই সূত্রে গাঁথা। এমন এক মহান ব্যক্তিত্ব যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও
প্রতিটি সম্পর্ককে বেছে নিয়েছেন সম্মান, ন্যায্যতার ভিত্তিতে। তার লিডারশিপের ধরনটাই ছিল আলাদা, যেখানে সবাই ভয়ে ভয়ে নয় বরং ভালোবেসে তার কথা শুনতেন। এখন একটু নিজ জীবনের বাস্তবতার দিকে তাকাই। প্যারেন্টসের সামনে কোনো বাচ্চা যখন ভুল করে, আমরা কি প্রথমে চিৎকার চেঁচামেচি করি নাকি বসে বুঝিয়ে বলি? ক্লাসে একজন ছাত্র পিছিয়ে পড়লে আমরা কি তাকে হেয় করি নাকি ধৈর্য ধরে আবার শেখাই? লিডারশিপের ক্ষেত্রে একজন কর্মী ভুল করলে আমরা কি তাকে সবার সামনে অপমান করি নাকি আলাদা ডেকে বোঝাই? আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো একটা ভুল কথা শুনে আমরা কি সাথে সাথে আক্রমণ করি নাকি বোঝানোর চেষ্টা করি? আমরা কি কখনো ভেবেছি আমাদের চারপাশে সবাই আমাদের রূঢ় আচরণের কারণে ভয় পায় নাকি আমাদের সম্মান করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তা হলো, শুধু ধমক দিয়ে কাউকে বদলানো যায় না। তার জন্য দরকার কোমল ভাষী হওয়া, দয়াদ্রতা আর আন্তরিকতা প্রদর্শন। ধমক দিয়ে আপনি হয়তো কাউকে চুপ করাতে পারবেন, কিন্তু তার মন কোনোদিনই জয় করতে পারবেন না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজেই সেই মহান চরিত্রের কথা বলেছেন। আল্লাহর রহমতের কারণেই আপনি তাদের প্রতি কোমল ছিলেন। যদি আপনি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন, তবে তারা আপনার চারপাশ থেকে সরে যেত। সূরা আলে ইমরানের এই আয়াতেই লুকিয়ে আছে আজকের পুরো পর্বের মূল কথা। তাহলে আজ থেকে কি আমরা নিজেদেরকে বদলাতে পারি? পরের বার কেউ ভুল করলে প্রথম প্রতিক্রিয়ায় রাগ না হয়ে একটু থেমে যাবেন, একটু বোঝার চেষ্টা করবেন। যায়েদ ইবনে সাআনা সেই যাচাইকরণ, নবী দৌহিত্রকে দেওয়া সেই চুমু, আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছরের নীরব সাক্ষ্য, তিনটে ক্ষেত্র এবং বিষয় সম্পূর্ণ আলাদা, কিন্তু একটি জায়গায় এসে সব কিছুই কিন্তু একই সূত্রে গাঁথা। কেউ তিরস্কার বা ধমকে বদলায় না, বদলায় আন্তরিকতায়। কেউ আপনার কথা ভুলে যেতে পারে, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন সেটা অনেক দিন ধরে তার মনে থাকে। পেশি শক্তি হয়তো সাময়িকভাবে কাউকে নত করতে পারে, কিন্তু উত্তম আচরণ স্বেচ্ছায় তাকে আপনার পাশে দাঁড়াতে বাধ্য করে। কিন্তু একটা প্রশ্ন এখানেই থেকে যায়, যিনি নিজের ঘরের বাইরে এতটাই কোমল, তার নিজের ঘরের ভেতরের জীবনটা কেমন ছিল? সেই উত্তরটাই আমরা খুঁজব পরবর্তী পর্বে।